কি জানি পেস্ট করলে ওখানে তো ভ্যালিড আসে, বক্সটা আসে। ক্যাচল হচ্ছে ভ্যালিড হতে পারে, ইনভ্যালিড হতে পারে। ক্যাচলটা সেন্ড করে দেখবেন, যেগুলা ক্যাচল ওগুলো সেন্ড করবেন, ম্যানুয়ালি সেন্ড করবেন। যদি সেন্ড হয় তাহলে ভ্যালিড, আর যদি বাউন্স হয় তাহলে ইনভ্যালিড। বুঝতে পারছেন? আচ্ছা, বাকিরা কোথায়? আমাদের মিটিং ইউআরএলটা কপি করি একটু। আচ্ছা স্যার, আর একটা কথা, আমরা কি ফ্রিল্যান্সার অ্যাপটা ডাউনলোড করবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মোবাইলের অবশ্যই জন্য? অবশ্যই। ঠিক আছে। ফ্রিল্যান্সারের অ্যাপস ডাউনলোড করবেন, মানে অ্যান্ড্রয়েড ফোনের জন্য, অ্যান্ড্রয়েড ফোন, এই পিসির জন্য না। জি স্যার, মোবাইলের জন্য, ফোনের জন্য। পিসির জন্য শুধু আপওয়ার্কের অ্যাপসটা ডাউনলোড দিতে পারেন, আপওয়ার্কের। কারণ ওখানে টাইম ট্র্যাকার আছে, তো আওয়ারলি রেটে কাজ যখন আপনাকে হায়ার করবে তখন টাইম ট্র্যাকারটার প্রয়োজন হতে পারে। শুধু আপওয়ার্কের অ্যাপসটা ইনস্টল দিতে পারেন আপনি হচ্ছে পিসিতে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা কার রিপোর্ট? সাত্তার ভাইয়ের? আচ্ছা, সাত্তার ভাই আর হচ্ছে আমারটা সেম প্রবলেম। সাত্তার ভাই কি ক্লাসে নাই? আচ্ছা স্যার, স্যার সাত্তার ভাই সুপারির কাছে উঠছে। সুপারির কাছে কেন? নেটওয়ার্ক ধরতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমি আমার দেখি, ট্রাই করি আবার যে হয় কিনা। হ্যাঁ, এখন একটু নেটওয়ার্ক কানেকশন আসলো, তো দেখি এটা ট্রাই করে হচ্ছে কি হয় কিনা। কোথায় আছে সফটওয়্যার? স্যার সিএসবিটা তো ডাউনলোড দিলাম স্যার, মানে রেজাল্ট যেটা সেভ করলাম, তো এখন ওইখানে তো স্যার আবার ভ্যালিড গুলিকে আলাদা আলাদা করতে হবে, তো অনেক বড় বড় মেসেজ দেখাচ্ছে। মানে ইনভ্যালিড কেন তার মেসেজটা দেখাচ্ছে, তাই তো? জি স্যার, কেন ইনভ্যালিড, আর যেগুলো ভ্যালিড তার পাশে লেখা হলো দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেগুলো ভ্যালিড সেগুলো হচ্ছে আচ্ছা, সাপোজ মনে করেন আমি কিছু ইমেল কালেক্ট করব, সাপোজ এখানে তো এদেরকে আবার ধরে ধরে আলাদা করতে হবে। সাপোজ মনে করেন আমি হচ্ছে লিঙ্কডিন থেকে অস্ট্রেলিয়ান কিছু ইমেল কালেক্ট করব, আবার ওগুলো ভেরিফাই করব আমরা। রিমি.com, সাপোজ ম্যানেজার। আচ্ছা, এদের ইমেলগুলো কালেক্ট করলাম 95টা, কপি করলাম। কপি করে আমরা টেক্সটেও নিতে পারবো, টেক্সট ডকুমেন্ট। দেখা যায় না তো। দেখা যায় না? স্যার স্ক্রিন শেয়ার করেন নাই মেবি। তাই? ও ওয়েট, আচ্ছা, আমি হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে, এই যে একটা ফর্মুলার মাধ্যমে, এই যে সাইট au linkedin.com ম্যানেজার gmail.com, এটা দিয়ে 95টা জিমেল কালেক্ট করে আমি হচ্ছে সিএসবিতে না রেখে টেক্সটে রাখছি। টেক্সট মানে হচ্ছে আপনার টেক্সট ডকুমেন্ট যেটা আছে সেটাতে রাখছি, নোটপ্যাডে রাখছি।
হ্যাঁ, নোটপ্যাডে রাখলাম। এবার আমরা নোটপ্যাড দিয়ে ট্রাই করবো যে নোটপ্যাড দিয়ে হয় কিনা। ওকে, অনেকগুলো আছে মোটামুটি, এতগুলো দিব না, আমরা কম করে দিই, অনেকগুলো দিলে অনেক সময় লাগবে। সাপোজ এই কয়েকটা। ইম্পোর্ট টেক্সট, নিউ টেক্সট ডকুমেন্ট, 32টা ইমেল শো করতেছে। স্টার্ট স্টার্ট। এবার কিন্তু কাজ হচ্ছে, দেখুন ভ্যালিড ইমেল একটা পাইছে, ইনভ্যালিড 2টা। তার মানে বুঝলাম যে এটা আসলে নেটের উপর ডিপেন্ড করে, নেট স্পিড। আমার এখন কিন্তু ওই যে ব্রডব্যান্ড ওয়াইফাই দিয়ে চালাচ্ছি। স্যার বায়ার কি দিয়ে টেস্ট করতে পারে? আমরা যে স্যার মেইলগুলো বায়ার যে আমাদের কাছ থেকে নেয় মেইলগুলো, বায়ার কি দিয়ে বায়ার কি অবশ্যই তো টেস্ট করে এগুলি? বায়ার টেস্ট করে বলতে, বায়ার হচ্ছে এরকম একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে টেস্ট করে নেয়, নিয়ে ওরা ক্যাম্পেইন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার আমার মতো ফ্রিল্যান্সারকে হায়ার করে টেস্ট করে নেয়। আর তবে ম্যাক্সিমাম বায়ার তাদের বিজনেস ইমেল ব্যবহার করে, বিজনেস ইমেল দিয়ে সেন্ড করে। মাত্র 77 সেকেন্ডে আমরা 32টা ইমেল ভ্যালিড করলাম। তার মধ্যে আমরা হচ্ছে ভ্যালিড পেয়েছি 29টা, আর হচ্ছে সরি 32টা ইমেল। হ্যাঁ, 32টার মধ্যে আমরা ভ্যালিড পেয়েছি 29টা, 3টা ইনভ্যালিড। আমি বলেছিলাম না যে লিঙ্কডইনের ইমেলগুলো ম্যাক্সিমামগুলো ভ্যালিড হয়, 3টা হচ্ছে শুধু ইনভ্যালিড আছে, তাই তো? আচ্ছা, আমরা একটু এর সত্যটা যাচাই করবো যে আসলে এ কি ভালো মানের হচ্ছে রেজাল্ট দিচ্ছে কিনা। যে 3টাকে ইনভ্যালিড বলছে, মানে বলতেছে, সেগুলো কি আদৌ ইনভ্যালিড কিনা সেটা একটু আমরা হচ্ছে ইয়া করে দেখবো। সেভ রেজাল্টস, এখানে যাই, আমি ডেস্কটপে সেভ করে রাখতেছি কিছু একটা লিখে, টেক্সট ডিলিট। ওকে, আমি দিয়েছিলাম টেক্সট ডকুমেন্ট, সে আমাকে দিয়েছে সিএসভি ফরম্যাট। ব্যাপারটা কি বুঝছেন? আমি দিয়েছিলাম টেক্সট ডকুমেন্ট, সে আমাকে দিল কি সিএসভি। সে স্যার 2টা মোডে নিবে ফাইল, কিন্তু দিবে এক মোডেই, সিএসভিতেই দিবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, এইখানে যেখানে আসেন আচ্ছা যেগুলো ইমেলেতে লেখা আছে দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ, সেগুলো কি? সেগুলো ভ্যালিড স্যার। সেগুলো ভ্যালিড। আর যেগুলোতে নাই সেগুলো হচ্ছে ইনভ্যালিড। নাই কয়টা দেখি? এগুলো তো কিছুই না, এগুলো হচ্ছে অফিসিয়াল, এগুলো কিছু না। এই যে মোর ফ্রি টুলস, এখানে গেলে আপনি আরো ফ্রি টুলস পাবেন, ফ্রি অনলাইন টুলস, সাপোর্ট ইমেল, মার্কেটিং করতেছে। আচ্ছা যাই হোক, এই যে এখানকার এটাও কিছুই না, এটা দেখ, এই 3টা ইমেলকে ইনভ্যালিড ধরছে। একটা হচ্ছে আপনার এই যে এই 2টা, আর হচ্ছে এইটা, এই 3টাকে বলতেছে ইনভ্যালিড। হ্যাঁ, আচ্ছা দেখি আসলে ইনভ্যালিড কিনা। প্রথমে হচ্ছে এই যে এটা দেখবো, তারপর হচ্ছে এটা দেখবো। ইনভ্যালিড না, এই যে ইনভ্যালিড শো করতেছে, এটা সহ 3টা।
আচ্ছা এরকম শো করতেছে, আর একটা আছে। আচ্ছা এরকম শো করলে আমরা কি করি বলেন তো? জিমেইলে নিয়ে দেখতে হবে স্যার, জিমেইলে কম্পোজে গিয়ে বসায় দেখতে হবে। হ্যাঁ আচ্ছা এটা এটা এই দুটা কপি, এখানে দেখাচ্ছে ভ্যালিড। এখানে তো ভ্যালিড দেখাচ্ছে স্যার। আচ্ছা এটা বলে রাখি, কিছু কিছু ইমেল আছে, ইমেলের পার্সনগুলো যদি দীর্ঘদিন যাবত ইমেলটা লগ না করে, কিছু কিছু পার্সন আছে যারা দীর্ঘদিন যাবত ইমেলটা ওপেন করছে কিন্তু লগ যদি না করে, মনে করেন 1 বছর আগে লগ করছে, তাদেরকে এই যে এখানে কিন্তু ভ্যালিড দেখাবে, এই জিমেলে ভ্যালিড দেখাবে, এখানে ভ্যালিড দেখাবে, কিন্তু এই সফটওয়্যারগুলা ওগুলাকে ইনভ্যালিড দেখায়। ঠিক আছে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি লগ করা না হয় তাহলে সেগুলোকে সফটওয়্যার ইনভ্যালিড হিসেবে কাউন্ট করে। কিন্তু জিমেল আপনার সেটাকে, জিমেলে যেহেতু একটা জিমেলের ডোমেইন আছে, এখানে জিমেল সেটাকে ভ্যালিড হিসেবেই কাউন্ট করে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনি যখন হচ্ছে এই সমস্ত ইমেলগুলো পাবেন, এগুলো ভ্যালিড হলেই বা কি, ইনভ্যালিড হলেই বা কি, এগুলো দিয়ে তো হচ্ছে আপনার আপনার ক্লায়েন্টের কোনো লাভ হবে না। যদি সে রেসপন্স না করে লাভ হবে? না স্যার। যদি রিপ্লাই না পায় তাহলে কি, তাহলে তো কোনো লাভ হবে না। বিষয়টা হচ্ছে এরকম, শুধু শুধু কষ্ট হবে স্যার আমাদের। আর শুধু শুধু কষ্ট হবে। ওকে, তার মানে আমরা হচ্ছে দুই ভাবেই হচ্ছে এই সফটওয়্যারটা দিয়ে ভ্যালিড করতে পারবো। আচ্ছা আচ্ছা, যাদেরকে হচ্ছে এই সফটওয়্যার ভ্যালিড বলতেছে সেগুলো আদৌ ভ্যালিড কিনা সেগুলো একটু ট্রাই করি। এখান থেকে কয়েকটা ইমেল নিই, এই কয়েকটা ইমেল নিলাম। স্যার এমন কোনো স্ক্র্যাপিং টুল আছে স্যার যেটা ফোন নাম্বার সহ স্ক্র্যাপ করতে পারে, মানে স্ক্র্যাপারের মতো, যেমন লিঙ্কডইনে আমরা স্ক্র্যাপার দিয়ে যেভাবে কালেক্ট করি, ওখানে তো ফোন নাম্বার স্যার ধরতে পারে না স্ক্র্যাপার। এরকম কোনো টুলস আছে কি স্যার যেটা ফোন নাম্বার সহ ধরতে পারবেন? কেন ওয়েব স্ক্র্যাপার? ওয়েব স্ক্র্যাপার আছে স্যার, মানে ওয়েব স্ক্র্যাপার বাদে আর কি, আমরা লিঙ্কডইনে যে স্ক্র্যাপারটা চালাই সেইটার কথা বলতেছি স্যার। মানে ওই রকম আর কোনো টুলস আছে কি যেটা ফোন নাম্বার সহ কালেক্ট করা সম্ভব ম্যানুয়ালি? ম্যানুয়ালি? আর টুলস আছে, টুলস আছে, ওগুলা ওগুলা একটু ইয়া মানে খুব একটা ভালো রেজাল্ট আসে না। যেমন হচ্ছে লিড লিপার, আচ্ছা লিড লিপারে ফোন নাম্বার দেয়, আচ্ছা লিড লিপার ফোন নাম্বার দেয় কিন্তু ডুপ্লিকেট ফোন নাম্বার দেয়, একই পার্সনের মানে একই নাম্বার একাধিক পার্সনের দেয়, এরকম ভুলভাল ফোন নাম্বার দেয়। ও দেখা গেলে সব ভ্যালিড। এই যে একটা পাইছি, হুম, একটা পাইছি। আচ্ছা এটা সেন্ড করে দেখবো। এটা আমরা সেন্ড করে দিচ্ছি। আরেকটা আছে কেন্ডো নামে একটা হচ্ছে ইয়া টুলস আছে, কেন্ডো, KENDO, এটা ইনভ্যালিড, বলি স্যার বাউন্স করছে না। লঞ্চ করছে। গুগলে সার্চ দেন কেন্ডো, KNDO, এই যে এটা, এটাও আপনাকে ফোন নাম্বার দিবে।
এই যে এটা। স্যার এটাকে লিঙ্কডইনে চালানো যাবে স্যার? হ্যাঁ, লিঙ্কডইনে চালানো যাবে, LinkedIn তবে এটার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। এটাতে মনে হয় আপনি ফ্রিতে 50টা নিতে পারবেন, ও ফ্রিতে 50টা নিতে পারবেন। আচ্ছা, কেন্দ্রর বৈশিষ্ট্য হচ্ছে দেখাই। সেলস কিউএল দেখাইছি, সেলস কিউএল। জি স্যার। সেলস কিউল দেখাচ্ছি। সেলস কিউএল এর মতোই হচ্ছে কেন্দ্রটা, তবে কেন্দ্রের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে আপনি ইমেল ডোমেইনটা আপনাকে খুঁজতে হবে না, এই ইমেল ডোমেইনটা অটোমেটিক দিয়ে দেয়। অ্যাড করি। ততক্ষণে ভিডিওটা দেখি। ডাউনলোড হচ্ছে। চেকিং দেখাচ্ছে, চেকিং। An error has occurred. আচ্ছা, রিলোড দেই। What's the problem? আচ্ছা, হয়ে গেছে। Redirecting to LinkedIn in 28. Go to LinkedIn. আচ্ছা, এ অটোমেটিক হচ্ছে লিঙ্কডইনে নিয়ে যেতে চাচ্ছে। গো টু কোশ্চেন। আচ্ছা, আমার মনে হয় এখানে গেট স্টার্টেড, এখানে গিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি সরাসরি জিমেল দিয়ে অথবা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি জিমেল দিয়ে খুলুন। ওকে, আপনাকে বলতেছে ইউ হ্যাভ 50 রিমেইনিং ক্রেডিট ফর ইউর কারেন্ট সাইকেল। ওকে, আপনি 50টা অ্যাকাউন্ট মানে 50টা ক্রেডিট পাবেন। ওকে, ডাউনলোডস ক্রোম প্লাগ ইন দরকার নাই, আপনি 50টা পাবেন, 50টা। আচ্ছা, আপগ্রেড করলে হয়তো অনেকগুলো পাবেন। একটু প্রাইসগুলো দেখিয়ে আসি কিরকম দাম। দেখছেন, 500টা ইমেল দিবে $9, 3000টা ইমেল দিবে $29, 5000টা দিবে $49, আর 10,000টা $89। তাহলে কিছু কিছু গিগে আপনার যে 100% যে ভেরিফাই দিতে চায়, 3000 ইমেল $29 যদি এরাই চার্জ নেয়, আপনি চিন্তা করছেন তাহলে আপনাকে কত নেওয়া উচিত? 3000 ইমেল মিনিমাম $300, তাই না? 1000 ইমেল মিনিমাম $100 নেওয়া উচিত, তাহলে তো পোষাবে নাকি? কথা বলেন না কেন? আর পোষাবে স্যার? বায়ার স্যার আমাদের কাছে স্যার কিনে নিবে কি? হ্যাঁ হ্যাঁ, বায়ার কিনে নেবে না কেন? অবশ্যই কিনে নিবে। 1000টা $100। আমি 1000টা সর্বোচ্চ কত ডলারে বিক্রি করছি? 250 $350 পর্যন্ত বিক্রি করছি। 1000টা লিডস $350 পর্যন্ত বিক্রি করছি। তাহলে আমি পারলে আপনারা পারবেন না কেন? জি স্যার। আচ্ছা, দেখুন এটার বিশেষত্বগুলো দেখুন। আপনি যখন হচ্ছে এটা অ্যাড করবেন, নিড মোর ক্রেডিট আপগ্রেড প্ল্যান তো দেখ। আমি একটু এর হচ্ছে এই টিউটোরিয়ালটা দেখে আসি, টিউটোরিয়ালটা কেমন। Welcome. In this short tutorial, we will cover সাউন্ড শোনা যায়? installation and how to get started with Kendo. First of all, go to www.kendoemailapp.com and log in to Kendo. Click on Login at the upper right side and log in using an email. Here, you are forwarded to your dashboard. Click on Download Chrome plugin at the center of the screen and you will be forwarded to the Chrome Web Store. Click the Add to Chrome, and then add the extension.
The app will download, and an icon of Kendo Mail extension will be added at the upper right side of your browser. Now let us try Kendo. As soon as a LinkedIn profile is opened, Kendo will present the relevant information like email address, and in some cases, phone number. In the case of this profile, we have access to the email address. Clicking on the bookmark button will allow you to enter extra information on the profile. Let us get back to the main dashboard. Here, you will find your subscription plan with the credits available. Click on the My Leads section at the left column. Here, you will see the lists that have been created. Click on Add a new list to make a new list. Enter the list name and click on OK. A new list is created and it can be used to put the email of a specific category after extraction. You can now move leads between lists by selecting leads and moving them to a different list. You can click on the header of the grid to sort the results. The extracted lists can be exported in various formats. You can export selected emails by selecting them or can export all at once. Click on Export, click on the required file format and it is done. The lists can be edited after downloading or in My Leads section itself. Click on the pen icon and change the information if required. In the domain search section, enter any website or keywords and the emails associated will be displayed here. Click on the profiles and you will be presented with the complete details. The Verify Email feature allows the users to verify if the email address exists. Thanks for watching. Welcome. In this short tutorial, we will cover installation. তার মানে অনেক কিছু দেখলাম তাই না, একটা মানে এক্সটেনশনের ভেতরে সবকিছু, মানে আপনার যা যা প্রয়োজন সবকিছু এখানে আছে। কথাবার্তাগুলো কি মানে শোনা গিয়েছিল সাউন্ড, নাকি শুধু দেখতে পেয়েছেন? হ্যালো 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 স্যার, সাউন্ড ছিল না, শুধু দেখতে পাচ্ছি। শুধু দেখতে পেয়েছেন? জি আচ্ছা ঠিক আছে। এখন দেখুন আমরা কেন্দ্রটা আসলে কিভাবে ব্যবহার করতে পারি। দেখুন এটা প্রিমিয়াম হাবিজাবি অনেক কিছু, অনেক ডলার। তো যাই হোক, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাবো। এই ড্যাশবোর্ডটা হচ্ছে এটা কেটে দিলাম। ওকে, আমরা এখান থেকে ইমেল করতে পারবো, মানে আপনার হচ্ছে কি বলে ভেরিফাই করতে পারবো। এই যে ভেরিফাই ইমেল, আমরা হচ্ছে মেল টেস্টার দিয়ে যেটা করতে পারি, কেন্দ্র দিয়েও সেটাও করা যাবে। দেখুন হয়তো এখানে হচ্ছে আপনার ম্যানুয়ালি করতে হবে একটা একটা করে। No data available. Enter email, verify email. ওকে, এখানে কিছু একটা দিয়ে দিছে। ভ্যালিডেশন কস্ট 0.5 credit per email. Enter up to 200 emails, place this email on their own line. Remaining credit 50। ও ক্রেডিট চলে যাবে, ফ্রি নয়, ঠিক আছে। আচ্ছা, ভেরিফাই ইমেলটা ফ্রি নয়, এখানে ক্রেডিট যাবে। তারপর হচ্ছে এই ক্রেডিটটা কিভাবে আসলো স্যার এখানে 50? এই যে অ্যাকাউন্ট খুললেই 50টা ক্রেডিট দিবে এবং সেটা মান্থলি, প্রত্যেক মাসে আপনাকে। আচ্ছা, আপনি একটা চিন্তা করুন, আপনার যদি এরকম 20টা জিমেল থাকে আর 20টা জিমেলে যদি 50টা যদি করে ক্রেডিট থাকে, তাহলে কতগুলা ইমেল কালেক্ট করতে পারতেছেন বা ফোন নাম্বার কালেক্ট করতে পারতেছেন, চিন্তা করা যায়? 1000 তো হয়ে যাচ্ছে স্যার। 1000 তো হয়ে যাচ্ছে, 5 দুগুণী 10। তার মানে আমি কি এমনি বলছিলাম যে জিমেলের অ্যাকাউন্ট ওপেন করেন? দেখুন এখন কিন্তু কাজে লাগবে, হিউজ পরিমাণ কাজে লাগবে এখন। এখানে দেখুন ইনস্টাগ্রাম সার্চ আছে, the Instagram search lets you find all the email address using a given hashtag. Instagram search costs 2 credits per lead. একটা লিডের জন্য 2টা করে ক্রেডিট কাটবে। আচ্ছা, এখানে কোনো কিছুই ফ্রি নয়, সবকিছু হচ্ছে ক্রেডিটের জন্য।
ফ্রি ক্রেডিট, এখানে গেলে হয়তো আরো ফ্রি ক্রেডিট পাওয়া যাবে, দেখি। রাইট রিভিউ এন্ড রিসিভ এ ফ্রি ক্রেডিট, ও রিভিউ লিখলে আপনি ফ্রি ক্রেডিট পাবেন। ব্যাকলিং, উই আর লুকিং টু হেল্প গেটিং টু ওয়ার্ড অ্যাবাউট এনি মেনশন ইউ ক্যান মেক আইদার ইউর ব্লগ অর ইউর সাইট। আপনি যদি আপনার ওয়েবসাইটে এদের হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে লিঙ্কটা ক্রিয়েট করে দেন, তাহলেও আপনি টেক এ স্ক্রিনশট অফ দ্য ব্যাকলিং অ্যান্ড সেন্ড অ্যান ইমেল টু এত অ্যান্ড অ্যাটাচ ইউর স্ক্রিনশট, উই উইল গিভ ইউ 1000 বোনাস ক্রেডিট। এটা করতে পারেন আপনি। ব্যাকলিংক দিলে 1000 বোনাস ক্রেডিট দিবে। আপনি আপনার ব্লগ সাইটটা আছে না, জি স্যার। ব্লগ অপটিমাইজেশন করা দেখাচ্ছি না, জি স্যার, জি স্যার। ওইখানে আপনি একটা পোস্টের মধ্যে এদের ওয়েবসাইটটা লিংক ক্রিয়েট করে দিবেন, দিয়ে ওদেরকে একটা স্ক্রিনশট তুলে এই যে এই ইমেল করবেন, তাহলে আপনাকে 1000 ক্রেডিট দিবে। তারপর ইনভাইট হ্যাঁ, এই ইমেলে দিবেন, এই যে ইমেলে। ও স্ক্রিনশট নিতে হবে এইটার, ওই কেন্দ্রর। আপনি যে ব্যাকলিংক ক্রিয়েট করছেন সেইটার স্ক্রিনশট ও আচ্ছা, নিয়ে এইটা আপনি হচ্ছে এই ইমেলে পাঠিয়ে দিতে হবে, তাহলে 1000 ক্রেডিট পাবেন। ইনভাইট কলিং অর রিসিভ ফ্রি ক্রেডিটস। আচ্ছা, সাপোজ হচ্ছে ফর এভরি ফ্রেন্ডস হু জয়েন ইনস্টল কিন্ডো ইন দেয়ার ব্রাউজার। আচ্ছা, সাপোজ মনে করেন যে আপনাকে আমি এটা দিলাম, এটা আপনাকে দিলাম, আপনারা হচ্ছে এখান থেকে যদি করেন তাহলে আমি হচ্ছে 20টা করে ক্রেডিট পাবো। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনি করেন তো দেখি আমি 20টা পাই কিনা। এখান থেকে আপনি অ্যাকাউন্টটা করেন তো দেখি যে আমি 20টা পাই কিনা। জি স্যার, করতেছি। Invite calling and receive free credits for every friends who join and install Kendo on their browser. Will give you 20 bonus credits up to limit 100. ও তার মানে 100টার বেশি আবার পাওয়া যাবে না। একটা অ্যাকাউন্ট থেকে আপনি যখন রেফারেল করবেন, সর্বোচ্চ 5 জন যদি ইউজ করে ওই ইউআরএলটা, তাহলে আপনি সর্বোচ্চ 100টা পাবেন, আপ টু লিমিট অফ 100 ক্রেডিটস। সবাই করুন, আমার রেফারেল থেকে সবাই করুন, যেহেতু অ্যাকাউন্ট খুলবেন করুন, দেখি আমি 100টা পাই কিনা। ইউআরএলটা পাইছেন? জি জি স্যার, স্যার। পাইছি স্যার। 5 জনের বেশি করিয়েন না, কারণ 5 জন করবেন, আমরা চাচ্ছি আমাদের হচ্ছে কারো একজন আবার ইয়েটা আমরা হচ্ছে অন্যভাবে আবার রেফারেল করব, মানে 5 জন করবেন, শুধু 5 জন, 6 জন করিয়েন না, 6 জন করলে ওটা নষ্ট হয়ে যাবে। যে কোনো 5 জন ওই রেফারেলে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। আপনি শেয়ার করতে পারবেন, আবার এই যে মেইলে শেয়ার করতে পারবেন, ফেসবুকে, আবার হচ্ছে টুইটারে। আপনি রিভিউ লিখে 50টা বোনাস ক্রেডিট পাইতে পারেন। দেখেন, যদি একটা 5 স্টার দেন, ইফ ইউ ফাইন্ড কিন্ডো টু বি হেল্পফুল রাইট এ রিভিউ। এখানে গিয়ে রিভিউ হেল্প আস টু নট অনলি ইমপ্রুভ আওয়ার প্রোডাক্টস এন্ড সার্ভিস but also to let others know that we care about delivering the best quality. We will give you 15 bonus credit for your efforts. Give us an honest, preferably 5-star review of our product. Take a screenshot of your review and send an email at chato.com and attach your screenshot. We will credit your account within a week. Baba, এক সপ্তাহের মধ্যে। As a thank you for helping us get the word out about রিভিউ দিলে ক্রেডিট দিবে। এখানে রিভিউ দিতে হবে, এখানে গিয়ে রিভিউ দিতে হবে। এই যে অনেকেই দিয়েছে এক্সেপশনাল টুল, দ্য বেস্ট পার্ট অফ দ্য অ্যাকুরেসি। আচ্ছা, এক্সিলেন্ট টুল ফর রিক্রুটার্স। ওকে, হোয়াট ডু ইউ লাইক? This tool helps me my lead generation project. আচ্ছা, যাই হোক, স্ক্রিনশট তুলে দিবেন, তাহলে পাবেন আপনারা কেন্ডো ইমেল ফাইন্ডার।
আচ্ছা, কেউ কি অ্যাকাউন্ট করলেন? জি স্যার করতেছি। ব্যাকলিংকটা স্যার কিভাবে করবো স্যার ব্যাকলিং? আচ্ছা, ব্যাকলিংকটা কিভাবে করবেন একটু দেখাই দিই। সাপোজ এটা আপনার হচ্ছে ব্লগ সাইট, আপনি কি করবেন? পোস্ট করবেন। জি স্যার। পোস্টে যাবেন, পোস্টে গিয়ে প্লাসে ক্লিক করে একটা পোস্ট করবেন। ওকে, আপনি সাপোজ এই কেন্দ্র নিয়ে একটা পোস্ট করবেন। কেন্দ্র, Welcome. In সাপোজ কেন্দ্র কি ফিচার্স, লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, ডোমেইন সার্চ, ইমেল ভেরিফিকেশন, অটোমেশন, আপনার লিড জেনারেশন, কোলাবোরেশন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেশন। আচ্ছা, এন্টারপ্রেনিউর। আচ্ছা, এরা হেল্প করবে আমাদেরকে। আচ্ছা, এখানে এসে এদের হচ্ছে ব্লগ থেকে কিছু পোস্ট নিবেন। এই যে টার্মস অফ ইউজ, প্রাইভেসি পলিসি, এই যে ব্লগ। সাপোজ এইটা হচ্ছে কন্টেন্ট। আপনি আপনার ব্লগে যান, কন্টেন্টটা দিলেন, এগুলো যেমন আছে তেমনই থাক, এগুলো এডিট করার দরকার নেই। আর একটা টাইটেল দিবেন আপনি, সাপোজ এটা কেন্দ্র ইমেল ফাইন্ডার, একটু জায়গা। ইমেল ফাইন্ডার, ঠিক আছে, এটা টাইটেল। আপনি হচ্ছে এখানকার কোনো একটা মনে করেন, সাপোজ এখানে একটা হচ্ছে আপনি একটা বাটন অ্যাড করলেন যে হচ্ছে মোর ডিটেলস বা ক্লিক নাও, ক্লিক অথবা মোর ডিটেলস। সাপোজ মোর ডিটেলস লিখে এটাকে মার্ক করবেন। মার্ক করার পরে এখানে হচ্ছে দেখবেন যে কোথায় পপ আপ আছে, যেখান থেকে আপনি এই যেটা ইনসার্ট অর এডিট লিঙ্ক, হ্যাঁ ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখানে যদি ক্লিক করেন বলছে যে ক্রিয়েট এডিট ইউআরএল, ক্রিয়েট এডিট অ্যাঙ্কর। আপনি অ্যাঙ্কর ট্যাগ যেটাকে বলি আমরা, সেটাও দিতে পারবো, অথবা হচ্ছে ইউআরএল দিতে পারবো। ক্রিয়েট এডিট ইউআরএল যদি ক্লিক করি দেখেন কি আসতেছে, মোর ডিটেলসে গিয়ে লিঙ্ক টু ওয়েব অ্যাড্রেস, আমরা হচ্ছে লিঙ্ক টু ওয়েব অ্যাড্রেস দেবো। এখানে হচ্ছে এই যে কেন্দ্রের যে অফিসিয়াল যেটা ওয়েবসাইট, এখানে যাই, এই যে এটা হচ্ছে কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট, এটা কপি করেন। কপি করার পর আপনার ওয়েবসাইটে আসেন, আসার পর ওদের ইউআরএলটা এখানে পেস্ট করে দেন, ঠিক আছে। ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো অথবা অ্যাড রেল নো ফলো অ্যাট্রিবিউট, নিউ উইন্ডোতে ওপেন হবে, ওকে করে দেন। কাজ হয়ে গেছে।
আপনি চাচ্ছেন এই যে মোর ডিটেলসটাকে মাঝখানে নিয়ে আসতে পারবেন। আপনি এখান থেকে সেন্টার অ্যালাইন করে দেন, মাঝখানে আসবে। আপনি আপনি চাচ্ছেন এই পোস্টগুলো সবগুলো হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিতে। আচ্ছা, ওয়েট, এখানে সবকিছুই করা যাবে, লেফট হ্যান্ড এটাও করা যাবে। আচ্ছা, আমি চাচ্ছি শুধু এই যে মোর ডিটেলসটাকে মিডিলে নিয়ে আসতে, অথবা এটাকে একটু বড় করতে। এটা বড় করা যাবে, বোল্ড করে দেন। তারপর হচ্ছে ফন্ট সাইজ, কই ফন্ট সাইজ, ফন্ট সাইজ লার্জ করে দেন, মোর ডিটেলস। ওকে, আপনি চাচ্ছেন এই লেখাগুলোকেও বড় করতে, বোল্ড করে দেন, মোর ডিটেলস। ঠিক আছে, ওকে। আপনি হচ্ছে এই যে কেন্দ্র লিড ল্যাব, এখানেও আপনি অ্যাঙ্কর ট্যাগ বসাইতে পারবেন। দেখেন, এখানে ক্লিক করেন, মার্ক করবেন, মার্ক করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক। এবার এর আগে এটা দিয়েছিলাম ইউআরএল, এবার দেখি যে ক্রিয়েট এডিট অ্যাঙ্কর ট্যাগ, দেখি এটা দেখিতে কি আসে। এখানে এখানে ক্লিক করার পর এখানে নেম আর হচ্ছে কেন্দ্র ল্যাব। এখানে ইউআরএল দেওয়া যাবে না, কিন্তু আমাদেরকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। এই জন্য আমাদেরকে হচ্ছে এখানে ক্লিক করার পর এই যে ক্রিয়েট এডিট ইউআরএল এ ক্লিক করতে হবে, তাহলে আমরা এখানে ব্যাকলিঙ্ক দিতে পারবো। লিঙ্ক টু ওয়েব অ্যাড্রেস, লিঙ্ক টু ইমেল অ্যাড্রেস, এখান থেকে যদি আপনি এটা করে দেন তাহলে এখানে ইমেল দিতে হবে। এখান থেকে ইমেল দিতে হবে, কিন্তু আমরা ইমেল দিব না, আমরা দিব হচ্ছে ইউআরএল দিব। স্যার আমাদের রেফারেলটা যদি দেই স্যার, যে রেফারেলে 50 ক্রেডিট করে পাবো, দেওয়া যাবে স্যার এটা? না না, আপনি যেটা দিলেন এটা আসলে উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্যটা কি বলুন দেখি। কিন্ডোর স্যার একটা ইয়ে হবে, মার্কেটিং হবে স্যার। না না, কেন্দ্র আপনাকে 1000 ক্রেডিট দিবে। জি স্যার, এটার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র আপনাকে কত ক্রেডিট দিবে? 1000 ফ্রি ক্রেডিট। 1000 ফ্রি ক্রেডিট দিবে। তো সেখানে 50-টা ভুলে যান, আগে 1000টা নেন। আচ্ছা, এটা আচ্ছা। করে দিলাম। দেখেন আমার Yes, কিন্তু এখানেও কিন্তু একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করি আমার কিন্তু হচ্ছে নিয়ে যাবে কোথায়, কেন্দ্র ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা ইচ্ছা করলে আরো কিছু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবো। এই যে কেন্দ্র, এখানেও আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবো। এখান থেকে এখানে গিয়ে এখানে যাব, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাড রেল অ্যাট্রিবিউট, এটা করার দরকার নেই, আপনি এটা করেন, করার পরে ওকে করে দেন। এখন এটা করার পরে আপনি চাচ্ছেন যে মাঝখানে একটা হচ্ছে ইমেজ দিবেন, আপনি সেন্টারে একটা ইমেজ দিবেন, সেন্টার অ্যালাইন করেন, পরে কেন্দ্রের একটা ইমেজ নিয়ে আসেন। এখান থেকে একটা ইমেজ, সাপোজ যে কেন্দ্র স্যার ল্যাপটপের সামনে বসে আছে, ওইটা দেন স্যার, সুন্দর লাগে এটা। এই যে এটা, আচ্ছা গুগল থেকে নিয়ে আসেন, কেন্দ্র ইমেজ, হাই হাই, সব নিনজা পরিবার। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ইমেজ দিব, কিভাবে দিব, ইমেজটা ডাউনলোড করে নিলাম। এখানে যে ইমেজ দেখেন, যে ইনসার্ট ইমেজ নামে একটা অপশন আছে, ইনসার্ট ইমেজে গিয়ে আপলোড করেন, আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে চুজ ফাইল, এখান থেকে ডেস্কটপ, আচ্ছা ডেস্কটপে ডাউনলোড করি নেই মনে হয়, ডাউনলোড, আচ্ছা ডাউনলোড কোথায় করলাম,
পাইছি, এই যে ডেস্কটপেই করছি। ওকে, আপলোড করে দিলাম, ইমেজটা চলে আসলো, সিলেক্ট করলাম, এই যে ইমেজটা আমরা চাইলে বড় করতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজ। ওকে, এটা করার পর যেটা করতে হবে, কি করতে হবে বলেন দেখি, আমাদের যে এখানে হচ্ছে পার্মালিঙ্ক ঠিক করে দিতে হয়, তাই না? আপাতত কিছুই করব না এগুলার। এবং এবং হচ্ছে এবং আমরা হচ্ছে এটা আসলে কোন লেভেলের একটা লেভেল ক্রিয়েট করি। সাপোজ এটা হচ্ছে মার্কেটিং লেভেল, এটা হচ্ছে মার্কেটিং লেভেলের মধ্যে, এটা হচ্ছে মার্কেটিং, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং বা মার্কেটিং। সাপোজ আপনি এটা মার্কেটিং লেভেলের মধ্যে করে কি করবেন, অপশনে যাবেন, এটা ডু নট অ্যালো করে দিবেন, তারপর পাবলিশ করবেন, কনফার্ম। ওকে, এখন যদি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাই, এটা ব্রাউজ দেন। আচ্ছা, এই যে এখানে শো করতেছে, কই গেল, এই যে এখানে শো করতেছে, এটা রিসেন্ট পোস্টে শো করতেছে। আচ্ছা, আপনি যে ব্যাকলিংক ক্রিয়েট করলেন এই পোস্টে ঢোকেন, এই যে এটা পোস্ট, এটা আপনি হচ্ছে স্ক্রিনশট তুলবেন, এটার স্ক্রিনশট তুলবেন, তুলে এই যে মাউসের কার্সারটা নিয়ে যাবেন, মাউসের কার্সারটা এই যে মোর ডিটেলসে নিয়ে গেলেও হচ্ছে। এই যে নিচে দেখুন kendoemails.app.com, মানে আমি যদি এখন এই যে মোর ডিটেলসে ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, কেন্দ্রতে নিয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড ব্যাকলিংক, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, এখানে যদি ক্লিক করি ওই যে কেন্দ্রতে নিয়ে যাচ্ছে। আবার এই যে কেন্দ্র নামে যে একটা আরেকটাতে ব্যাকলিংক ক্রিয়েট করছিলাম, এখানে যদি ক্লিক করি ওই কেন্দ্রতে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা কয়টা ব্যাকলিংক ক্রিয়েট করছি? 3টা স্যার। 3টা। তাহলে আমরা ওকে দেখাইতে পারবো যে দেখো আমি তোমার হচ্ছে কতগুলো ব্যাকলিংক ক্রিয়েট করছি। যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল মাইনাস করে একটু ছোট করবেন, ছোট করার পরে এই যে এটা দিয়ে সুন্দর করে ব্লগের অ্যাড্রেসটা দিতে হবে না স্যার ওদেরকে? হ্যাঁ, দিতে পারেন, যে তুমি ঘুরে আসো, এখানে আমি তোমার হচ্ছে দিয়েছিলাম। এভাবে স্ক্রিনশট তুলে সাবমিট করলেও হয়ে গেল। আপনি ইচ্ছা করলে ব্লগের অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিতে পারেন। এখানে আপনি এখানে লিখতে পারেন যে হচ্ছে সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি, সাপোজ হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম কি? আচ্ছা, আমার ওয়েবসাইটের নামটা দিই, হচ্ছে ইউএসএ মোবাইল রিভিউ, হ্যাঁ, তারপরে হচ্ছে কি মোবাইল ফোন USA.blogspot.com। মোবাইল ফোন, অথবা আপনি ইউআরএলটা কপি করেন, এই ইউআরএলটা কপি করেন, এইটা জি স্যার। কপি করে আপনি হচ্ছে সাপোজ এখানে বসাই দিলেন, বড় হয়ে গেছে। ওকে, জি স্যার। এখানে এই ইউআরএল এ ঢুকলে এই পোস্টটা দেখতে পাবে, তো এটা থেকে ওরা হচ্ছে প্রুফটা পেয়ে যাবে। ঠিক আছে, আপনি এটা কন্ট্রোল এস দিলেন,
কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেন, স্ক্রিনশট নামে হয়ে গেল, বাস। এটা আপনি হচ্ছে ইমেল করবেন ওনাদেরকে। আচ্ছা, এটা গেল আসলে ক্রেডিট কিভাবে পাওয়া যায় এই ব্যাপারে। হ্যাঁ, যাই হোক, এটা একটা বেসিক একটা ধারণা দিলাম যে এভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে নিজের পোস্টের মাধ্যমে আপনি ক্রেডিট পেতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আসলে ব্যবহারটা আগে দেখতে হবে, আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহারটা জানতে হবে। কি কি করা যায় এই ডোমেনটার মাধ্যমে বা এই এক্সটেনশনটার মাধ্যমে। আচ্ছা, আমরা একটু পিন করে নিব কোনটা যেন, এখানে কেন্দ্র আছে কি? ওই যে আছে স্যার নিচে, কেন্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডার। ওইটা ওকে, অ্যাড করে নিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে, আমি যদি লিঙ্কডইনে যাই, আমি ইমেল ডোমেনের কথা বলি না, ইমেল ডোমেন ম্যাজিক দেখুন। সাপোজ আমরা একটা কিছু সার্চ দিব, সেলস নেভিগেটর না, নর্মালি সার্চ দিব। সাপোজ হচ্ছে আমরা সার্চ দিব হচ্ছে অ্যাটর্নি, ATT, অ্যাটর্নি ইন পিপল। আচ্ছা, অ্যাটর্নি ইন পিপল, আমাদের কান্ট্রি দিলাম হচ্ছে ব্রাজিল, ব্রাজিলের অ্যাটর্নি। আচ্ছা, একটা প্রোফাইল জাস্ট ওপেন করে দেখবো, যেমন একটা লিঙ্কডইন মেম্বার, একে কিন্তু ধরতে পারবে না। যদি এটা আমরা ওপেন করি, এখানে খেয়াল করুন, সরি উই কুডেন্ট ফাইন্ড, ওনার নাম হচ্ছে ক্লারা, SCHMITT, সিমিট। ইউ ক্যান সার্চ, দেখেন, সরি উই কুডেন্ট ফাইন্ড, মানে কোনো কন্ট্যাক্ট ডিটেলস খুঁজে পাইনি। তার মানে আপনার সময়টা বাঁচিয়ে দিচ্ছে। এই এক্সটেনশন বলতেছে যে এর কোনো বিজনেস ইমেল নাই, তবে ইউ ক্যান সার্চ, ওর একটা ওয়েবসাইট আছে যেটা খুঁজে পেয়েছে যে unk.adv.br, এই ওয়েবসাইটটাতে খুঁজলে হয়তো আমরা এর ইমেলটা পাবো। এটা সাজেস্ট করে দিল, তার মানে আপনি তখন এটা নিয়ে আর মাথা ঘামাইতে হবে না, আপনাকে মাথা ঘামাইতে হবে না, মানে প্রোফাইল থেকে আর ইমেল আপনি পাবেন না। এটা খুব সহজে আপনার টাইমকে বাঁচাই দিচ্ছে। আমরা আরেকটা প্রোফাইল ওপেন করি, অ্যাটর্নি। এই দেখেন, ইমেল দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। তবে সার্চও দেওয়া লাগবে না, শুধু ঢুকলেই হয়ে যাবে? হ্যাঁ, সার্চও দিতে হবে না, বলতে কি, আপনি যদি শো ইনফো করেন তাহলে ইমেলটা দিয়ে দিবে, আপনার একটা ক্রেডিট নষ্ট হবে। আচ্ছা আচ্ছা। আপনার 50টা ক্রেডিট, একটা ক্রেডিট নষ্ট হয়ে আপনার ইমেলটা দিয়ে দিবে, দরকার নাই তো। আমি তো বুঝতেই পারলাম যে হচ্ছে ইয়াহুতে ওনার ইমেল আছে। আপনি এখন নেম টু ইমেলের মাধ্যমে ওনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইয়াহু ডোমেন দিয়ে খুঁজেন, তাহলে আপনার ক্রেডিটটা সেভ হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি হচ্ছে ক্রেডিট নষ্ট না করে ইমেল বের করতে, বুঝতে পারছেন? এটাও সম্ভব, বের করা যাবে। আমরা সাপোজ হচ্ছে আব্দুল সাত্তার ভাইয়ের ইমেলটা বের করব। না, আব্দুল সাত্তার ভাইয়ের ইমেলটা এখান থেকে বের করা যাবে। সরি, আচ্ছা, ক্লিক নিচ্ছে না। সাপোজ অন্য একটা হচ্ছে যাই। আচ্ছা, আপনাদের পক্ষে টগর দাদার ইমেলটা বের করি। আচ্ছা, এটা হচ্ছে টগর দাদা, সরি উই কুডন্ট ফাইন্ড। ও, টগর দাদার ইমেলটা হাইড করা আছে, কিন্তু উনি দেখেন এখানে আপওয়ার্ক অ্যাড করছে, দেখে এখানে আপওয়ার্কটা দেখাচ্ছে। আচ্ছা, এটা পেজটা রিলোড দিই। সরি উই কুডন্ট ফাইন্ড টগর রায় কন্টাক্ট ডিটেলস। টগর রায়ের ইমেল দিয়ে দিছি তো উপরে। এখানে ছবিতে দিলে তো ও ধরতে পাবে না। ও আচ্ছা, ওইটা ছবিতে দেওয়া। এটা তো ছবিতে দেয়া। কন্টাক্ট ইনফোতে যাই, দেখি এখানে আছে।
হুম, আপনি আপনি দেখেন একটা জিনিস দেখেন যে এটা তো একটা টুলস, এটা কিন্তু রোবট। এটা কে? জি স্যার। রোবট। তো রোবট যে আপনাকে যে একদম পারফেক্ট রেজাল্ট দেবে এমনটা না। দেখেন এখানে ইমেল আছে, অ্যাড্রেস আছে, নাম্বার আছে, তারপর হচ্ছে ফাইবারের ইউআরএল আছে, আবার লিঙ্কডিন আছে, অথচ এ কিছুই খুঁজে পেল না। ঠিক আছে, এই হচ্ছে টুলস এবং আপনার ব্রেন থেকে পার্থক্য। আপনি ম্যানুয়ালি কালেক্ট করলে সব কিছুই পাবেন, কিন্তু এই টুলস জি অনেক সময় এই টুলসগুলো কি হয়, অকার্যকর রেজাল্ট দেয়। হ্যাঁ, অনেক সময় আবার হেল্পফুল হয়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আপনি কৃতকার্য হবেন না। এখানে আরেকটা টুলস আছে দেখেন, সেলস কিউএল। দেখেন সেলস কিউএল কোথায় আছে? সেলস কিউএল আছে? সেলস কিউএলটা নাই। আচ্ছা, সেলস কিউএলটা আবার ভালো, বুঝতে পারছেন? আচ্ছা, অন্য একটা যাই দেখি বিজনেস ইমেল পাওয়া যায় কিনা। সাপোজ এটা, আপনাকে কিছুই করতে হবে না। দেখেন এই যে কেন্দ্র হচ্ছে সাজেস্ট করবে, উই ফুডেন্ট ফাইন্ড এত ইমেল কন্ট্যাক্ট ডিটেলস, তার মানে এ খুঁজেই পাচ্ছে না। আপনি এই যে ইয়াতে ক্লিক করুন, কন্ট্যাক্ট ইনফোতে, ওয়েবসাইট আছে। ওয়েবসাইট বলতে facebook.com, লিঙ্কডইন প্রোফাইল আছে। আচ্ছা, আমার নিচটাতেই হচ্ছে সিইও। আচ্ছা, এখন কিন্তু আমরা বিজনেস ইমেল খুঁজে পাবো। দেখেন, একটা, দুটা, তিনটা। এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, ওয়েবসাইটে যাইতে বলতেছে। এই যে দেখেন, মানে এতক্ষণ ধরে যেটা দেখাইতে চাইলাম আপনাদেরকে, এই যে এই পিছনটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইমেল ডোমেইন। কি বলা হচ্ছে? ইমেল ডোমেইন। আপনি যদি এই ডোমেইনটা খুঁজে পান, এ বলতেছে যে এই ডোমেইনে একটা ভ্যালিড ইমেল আছে এই ব্যক্তির। এই ডোমেইনে এই ব্যক্তির কি আছে? একটা ভ্যালিড ইমেল আছে। এখন আপনি এই ডোমেইনটা পেয়ে গেছেন, কিন্তু এখন আপনি চাইলে এর ইমেলটা খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। আপনি এখান থেকে এর ফার্স্ট নেম লাস্ট নেমটা কপি করলেন, কপি করার পরে আপনি হচ্ছে ইমেল পারমিউটেটরে গেলেন। এটা একটা পদ্ধতি, দুইটাই দেখাই। এখানে গিয়ে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন, মাঝখানের এটা কাটিয়ে দিবেন। এটা হচ্ছে ইমেলে ব্যবহার করা হয় না। কাট করলেন, লাস্ট নেমে যাবেন। আর এখান থেকে আপনি যে ইমেলটা পেয়েছেন, এই যে ডোমেইনটা কি নাম? blackrock.com, BLACK, blackrock.com। ওকে, আমরা এখানে টাইপ করে দেই। স্যার, আর ডাবল ওকে? আর ডাবল আর ডাবল ওকে, জি স্যার। রুক, ব্ল্যাক রুক। ব্ল্যাক রক। আমি তো দেখলাম রক, ROCK। ও, আরো ঠিক। ওকে, আমি যদি পারমিউট করি, যে ব্ল্যাক রক লিখে পারমিউটেটে ক্লিক করি, দেখবেন যে অনেকগুলো ইমেল দিবে। এখান থেকে আপনি ভ্যালিড ইমেলটা খুব সহজেই খুঁজে পাবেন। কন্ট্রোল সি করেন, বা অর্থাৎ ক্লিপ টু ক্লিপবোর্ড করার পরে আপনি সাপোজ
আপনি ক্রেডিট নষ্ট না করে ওনার ভ্যালিড ইমেলটা পাবেন এখন। আরেকটা জিনিস হচ্ছে, যদি ভ্যালিড ইমেল থাকে তাহলে কিন্তু শুরুতেই শো করে ভ্যালিডটা। প্রথমের 5টা চেক করলেই পরে আর চেক করতে হয় না যদি ভ্যালিড ইমেল থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এভাবে পারমিটেড দিয়ে আগে চেক করবেন, চেক করে যদি পেয়ে যান তাহলে তো পেয়ে গেলেন, আর যদি না পান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই কেন্ডোর এক্সটেনশনটা ব্যবহার করবেন। আচ্ছা, কেন্ডোর এক্সটেনশনটা যেভাবে ব্যবহার করবেন, এখানে আসার পর এই যে শো ইনফোতে ক্লিক করবেন। শো ইনফো, আপনি চাইলে এখানে সেভ কন্ট্যাক্ট লিস্ট আপনি প্লাসে ক্লিক করে একটা লিস্ট বানাইতে পারেন, লিস্টের মধ্যে সেভ করতে পারবেন। এরকম হবে। এই যে অ্যাড লিস্ট, অ্যাড নিউ লিস্টে যে গেলেন, আপনি নাম দিলেন হচ্ছে অ্যাটর্নি, ব্রাজিলিয়ান অ্যাটর্নি। ওকে, নেম দিলাম, তারপরে এখানে আসেন, আসার পর এটা রিলোড দেন। ও, এটা তো সিইও ছিল। আচ্ছা, যাই হোক, যদি ফোন নাম্বার শো মানে থাকে প্রোফাইলে তাহলে কিন্তু ফোন নাম্বারটা শো করে এখানে কেন্দ্রতে। কতগুলো ট্যাব ওপেন করছি দেখছেন? ডাটা অক্ষর, এখান থেকে আপনি ব্রাজিলিয়ান অ্যাটর্নি ধরাই দিবেন, ধরাই দেবেন, শো ইনফোতে ক্লিক করবেন। এই যে ইমেলটা দিয়ে দিছে কিন্তু এক ক্লিকেই আপনার একটা ক্রেডিট নষ্ট হয়ে গেছে, দেখেন 49টা, আপনি এক ক্লিকেই পেয়ে গেলেন। স্যার ক্রেডিট বাড়ে নাই আপনার? আমি তো দিছি স্যার, আপনার লিঙ্ক দিয়ে একটু অ্যাড করলাম। ওটা মনে হয় হুটহাট করে বাড়ে না। আচ্ছা, এখন এটা কপি করুন। আচ্ছা, যে ইমেলটা পাইলাম ওই ইমেলটা এখানে বসাই দিই। আচ্ছা, লেডি ফিঙ্ক। আচ্ছা, আমরা তখন হয়তো আমাদের কিছু ভুল হয়েছিল, আমি মনে হয় অন্য কারো নাম কপি করছিলাম, তাই না? জি স্যার, আপনি অন্য নামে চেক করছিলেন। ও, ও না, একই তো। ও, এনার ওয়েবসাইট হলো ব্ল্যাক স্টোন, এনার ওয়েবসাইট হচ্ছে ব্ল্যাক স্টোন। জি স্যার, ব্ল্যাক, আগেরটা ব্ল্যাক রক ছিল। এটা হলো এটা হচ্ছে ব্ল্যাক রক। হুম। তাই তো বলি, এ কারণে খুঁজে পাওয়া যায়নি পারমিউটেটর দিয়ে। তবে পারমিউটেটর দিয়ে এই ইমেলটা খুঁজে পাওয়া যাইতো, যাবে, অবশ্যই যাবে। আচ্ছা, এখন দেখুন ওই ইমেলটা ভ্যালিড কিনা আমরা কিভাবে বুঝবো? মেল টেস্টার হচ্ছে ফার্স্ট।
ইমেল দেখাচ্ছে নট ভ্যালিড সার্ভার, এটা কিন্তু মানে ইনভ্যালিড হওয়ার চান্সটাই বেশি, কারণ রেড হয়ে গেলে আমরা জানি যে এটা ইনভ্যালিড। তারপরেও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা জিমেল দিয়ে চেক করে দেখব। আচ্ছা, জিমেল বলতেছে যে এটা হচ্ছে কি ইনভ্যালিড বলতেছে। ইনভ্যালিড বলতেছে। আপনি আপনি তারপরেও থিঙ্ক করতেছেন না আমি একটু সেন্ড করে দেখি। হ্যাঁ, সেন্ড করেও দেখবেন। আপনি যখনই বাউন্স হবে তখনই আপনি শিওর হবেন, 100% শিওর হবেন যে হ্যাঁ এটা হচ্ছে ইনভ্যালিড। হ্যাঁ, এটা 100% ইনভ্যালিড। তার মানে এই টুলস গুলো কি ভ্যালিড ইমেল দিতে পারলো আপনাকে বলুন? না স্যার। তাহলে কি টুলসের উপরে আমাদের ডিপেন্ড করলে চলবে? না স্যার। কিন্তু আপনি যদি এই যে পারমিউটেটর দিয়ে যদি খুঁজতেন তাহলে কিন্তু অবশ্যই এই 34টা ইমেলের মধ্যে কোনো না কোনো একটা ইমেল অবশ্যই ভ্যালিড পাইতেন। অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা ভ্যালিড পাইতেন। অবশ্যই একটু রিসার্চ করবেন আপনারা। আমি যেসব কথাবার্তা বলি এটা একটু রিসার্চ করে দেখবেন, তাহলে অনেক বেশি নলেজ হবে আপনাদের। পারমিউটেটর দিয়ে এ পর্যন্ত কি আপনারা কেউ প্র্যাকটিস করছিলেন? স্যার আমি করছি স্যার, প্র্যাকটিস করছি স্যার। আচ্ছা, লিঙ্কডইনের আপনার নিজের কাজের জন্য? না স্যার, এমনিতে শুধু স্যার প্র্যাকটিস করছি। হ্যাঁ, অনেক বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনি হচ্ছে অনেকগুলো আপনি খুব সহজেই টিপস অ্যান্ড ট্রিক্স নিজে আবিষ্কার করতে পারবেন যে আসলে আরও কি শর্টকাট কিভাবে আসলে এই ইমেলটা ফাইন্ড আউট করা যাবে। ঠিক আছে, পারমিউটেটর ব্যবহার করেও আরও শর্টকাটভাবে আপনি খুঁজে বের করতে পারবেন। এটা আসলে আপনি নিজের ওপর, এটা আসলে নিজের প্র্যাকটিসের ওপর। এগুলো জিনিস কেউ আপনাকে শেখাতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করবে। আচ্ছা, কেন্দ্রর কিন্তু আরো ব্যবহার আছে। কেন্দ্র দিয়ে আপনি হচ্ছে ডোমেইন রিসার্চ করতে পারবেন, ডোমেইন সার্চ। সাপোজ আপনি ডোমেইন সার্চে যদি ক্লিক করেন, এখানে বলতেছে যে ডোমেইন সার্চ lets you find all the email address using one given domain name and appearing publicly somewhere on the web. Domain search cost up to 3 credits per query। মানে আপনি একটা ডোমেইন দিয়ে সার্চ করবেন, আপনাকে ইমেল টিমেল সবই দিবে, কিন্তু 3টা করে ক্রেডিট কেটে নেবে আপনার। আচ্ছা, তারপর হচ্ছে বাল্ক ইম্পোর্ট, এটা কি একটু দেখি। You can paste list of LinkedIn profile URL and Kendo will find emails for you. Only LinkedIn URL are supported up to 1000 profile allowed। এখানে আপনি 100টা প্রোফাইল দিতে পারবেন, একটা ক্লিক করবেন সবগুলো ইমেল বের করে দিবে। বাপরে বাপ, এটা কি ফ্রি নাকি? মনে তো হয় না। আচ্ছা, একটু করে দেখি। এক্সাম্পল দিছে, যেমন হচ্ছে এটা কি লিখছে, নেম, মনে হয় এটা লিখছে নেম, তারপর হচ্ছে লিঙ্কডইন ইউআরএল। আচ্ছা, আমরা শুধু লিঙ্কডইন ইউআরএল দিব। সাপোজ এটা, এই ব্যক্তির লিঙ্কডইন ইউআরএলটা দিলাম। এখানে আচ্ছা, এখানে মাল্টিপল 1000 প্রোফাইল দিতে পারবেন। আচ্ছা, একটা দিয়ে দেখি কি আসে, স্টার্ট। আচ্ছা, আরেকটা দেই, দুইটা দিই, এর তো খুঁজেই পাইনি। এই যে ফোন নাম্বার দিয়ে দিছে, দেখছেন? ফোন নাম্বার দেখছেন? জি স্যার, দেখছি স্যার। ফোন নাম্বার যদি থাকে তাহলে আপনি শো ইনফোতে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ইমেল আর ফোন নাম্বার দুটাই দিয়ে দিয়েছে। যে এটা হচ্ছে ফোন নাম্বার। তো
তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কোম্পানিজ ফোন নাম্বার হয়, মাঝে মধ্যে পার্সোনাল হয়। এটা হচ্ছে ওনার হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখন আমরা চাচ্ছি এই মাল্টিপল ব্যবহার করে এখান থেকে বের করতে, দেখি হয় কিনা। একটা দিলাম আর একটা দিলাম, দুটা ইউআরএল দিলাম, স্টার্ট প্রসেস দুইটা হলে 1000টাও দেওয়া যাবে। Your data is being processed. Your last process was completed successfully. Found 2 emails out of 2 profile requested. Request will be appear. ও একটা ফোল্ডারের মধ্যে দিয়ে দিছে, এই ফোল্ডারে যেতে বলতেছে, ফোল্ডারে যাই। কথার সাথে কাজের মিল আছে তো এদের, তার মানে কোনো ব্যক্তি বা কোনো প্রোফাইল। আচ্ছা, আমার ক্রেডিট কয়টা নষ্ট হইলো দেখি, এটা রিলোড দেই, এখানে ক্রেডিটটা শো করবে। ও, আবার ক্রেডিট বাড়ছে তো। আচ্ছা স্যার, এটা আমি লগ ইন করছি, লগ ইন করাতে বেড়ে গেছে, ওই 67 হয়েছে স্যার। আপনি দেখুন। আচ্ছা দাঁড়ান, তার মানে একটু দাঁড়ান তো, 50 থেকে 70 তিনটা খরচ করলেন স্যার ক্রেডিট। 3টা খরচ করছি কি? মানে স্যার ওই যে লিংক দুইটা দিলেন, দুইটা লিংকের জন্য বোধহয় 1000 লিংক দিলে বোধহয় একটা ক্রেডিটই খরচ হবে সম্ভবত। না না না, এমনটা কি? এমনটা হলে তো ফাটিয়ে কাজ করা যাবে। 50, 60, 70 আপনার আপনার 20টা খালি একজন। আপনারা কি শুধু একজন হচ্ছে সাইন আপ করছেন? ইউআরএল থেকে শুধু একজন সাইন আপ করছেন? স্যার বিদ্যুৎ স্যার আসে যায় স্যার, পারি না স্যার মোবাইলে ক্লাস। আচ্ছা 70টা হয়েছে না স্যার? প্রথমে দুইটা খরচ করলেন, তারপরে তো এই যে এখন শুধু টেস্ট করলেন লিংক দিয়ে। হ্যাঁ, প্রথমে মনে হয় 2টা খরচ করছি, তাই না? দুইটা খরচ করছেন, আর এই যে লিংক দুইটা দিলেন, এখন একটা খরচ হইলো স্যার দুইটা লিংকে। 2টা লিংকে একটা খরচ হয়েছে। তার মানে 1000 লিংকে স্যার একটাই খরচ হবে ওখানে ক্রেডিট। আচ্ছা, আপনি 50টা দিয়ে দেখিয়েন, 50টা না 10টা দিয়ে দেখিয়েন তো। আচ্ছা ঠিক আছে স্যার। যদি এমনটা হয় তাহলে কিন্তু আমরা লাভবান হব অনেক। জি স্যার। কারণ লিঙ্কডইন প্রোফাইল, অনেক ক্লায়েন্ট আছে শুধু লিঙ্কডইন প্রোফাইল দেয়, দিয়ে বলে যে এই প্রোফাইলের হচ্ছে ফোন নাম্বার, ইমেল, এগুলো ডাটাবেস কালেক্ট করে দেন। যেমনটা যে এখানে জাস্ট আমি যদি তাহলে 1000টা প্রোফাইল দেই, তাহলে এক ক্লিকে আমরা সবগুলো এক্সট্রাক্ট করতে পারতেছি, আর আমাদের সময় খুব কম লাগতেছে, তাই না? এখানে অনেক কিছু দিচ্ছে দেখেন, এই যে আপনার নেম দিচ্ছে, ইমেল অ্যাড্রেস দিচ্ছে, এই যে ফোন নাম্বার পর্যন্ত দিচ্ছে, তারপরে হচ্ছে কোম্পানি নাম দিচ্ছে, তারপরে পজিশন দিচ্ছে, লোকেশন দিচ্ছে। হ্যাঁ, মেইলটা ভেরিফাইড কিনা সেটাও দেখাচ্ছে স্যার এখানে। মেইলের কাছে নিয়ে গেলে ওই যে দেখাচ্ছে লেখা নীল রঙের। হ্যাঁ ভেরিফাই, হ্যাঁ ভেরিফাই দেখাচ্ছে। আদৌ কি ভেরিফাই? দেখি কপি করে দেখি। আমার মনে হয় স্যার ওদের দেশের অনেক ডোমেইন কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি না স্যার, তো সেই ক্ষেত্রে আমরা ওদের দেশের অনেক ডোমেইনের ইমেল অ্যাড্রেসে কিন্তু এখান থেকে স্যার মনে হয় না পাবো স্যার। হ্যাঁ, এটা ভ্যালিড দেখাচ্ছে। হ্যাঁ, পরেরটা দেখি। এটাও ভ্যালিড। মানে বলছি না যে কোনো মানে এই যতগুলো টুলস আছে, এই টুলসগুলোর মধ্যে 5টা টুলস আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনাদের জন্য বিশেষ করে। 1 নাম্বার হচ্ছে scrap.io। আমার কথা শুনতেছেন? জি স্যার, শুনতে শোনা যাচ্ছে। 1 নাম্বার হচ্ছে scrap.io। তারপর 2 নাম্বার হচ্ছে আপনার এই সেলস মেইল টেস্টার, না সেলস কিউএল। আচ্ছা 3 নাম্বারে আপনি হচ্ছে রাখতে পারেন হচ্ছে আপনি কেন্দ্রকে রাখতে পারেন, কেন্দ্র হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ক্লিয়ার বিট, 4 নাম্বার হচ্ছে ক্লিয়ার বিট।
আর 5 নাম্বার হচ্ছে ইমেল ফাইন্ডার নামে একটা আপনাদেরকে দেখাইছিলাম আমি। ইমেল ফাইন্ডার নামে একটা ওয়েবসাইট আছে, মানে এক্সটেনশন আছে। সেটা কি করে, আপনার যতগুলা আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন আছে, যেমন হচ্ছে ইয়াহু, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে গুগল, সবগুলো সার্চ ইঞ্জিনে সার্চ করে, একা একা সার্চ করে। ওটাকে আমি 5 নাম্বারে রাখবো। ঠিক আছে, এই 5টা হচ্ছে আপনি ইমেল ফাইন্ডিং এর জন্য ব্যবহার করবেন। বুঝতে পারছেন? এই টুলসগুলো ব্যবহার করার পর যদি ভ্যালিড না পান, তাহলে ম্যানুয়ালি কালেক্ট করবেন। ম্যানুয়ালি খুঁজে খুঁজে দেখবেন যে আসলে, তাহলে বলুন তো দেখি 1 নম্বরে কোনটা ব্যবহার করবেন? scrap.io। 2 নম্বরে ব্যবহার করবেন হচ্ছে SalesQL। 3 নম্বরে হচ্ছে আপনার এখানে যে মোবাইলটা রাখছিলাম, না স্যার, না না স্যার, স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আবার গেল। ওই আবার গেছে তো। কি না না, আসতেছে আসতেছে। ও আসছে। মেল টেস্টারে ইমেল ফাইন্ড করার হচ্ছে রওনা তুমি? সহজ উপায় হচ্ছে কি জানেন? এটা জানার পরে একটু, আপনি যদি কোনো ব্যক্তির ফার্স্ট নেম আর লাস্ট নেম জানেন, আর ডোমেইনটা জানেন, ওপরে রাখ। আপনি যদি ফার্স্ট নেম আর লাস্ট নেম জানেন, আর কি জানেন, ডোমেইন, তাহলে খুব সহজে ইমেলটা পাবে। সাপোজ হচ্ছে আপনি যদি ফার্স্ট নেম যেমন ধরেন আপনি দিলেন হচ্ছে মাইকেল, লাস্ট নেম হচ্ছে জ্যাকসন, হ্যাঁ, সাপোজ মাইকেল জ্যাকসন, আপনি হচ্ছে জানেন হচ্ছে এনার হচ্ছে ডোমেইনটা হচ্ছে music.com। সাপোজ যদি এরকম হয়, আপনি জাস্ট হচ্ছে এটা কপি করেন। এটা কপি না করে আপনি যেমন হচ্ছে, আপনি জানলেন যে তার নাম হচ্ছে, ফার্স্ট নেম হচ্ছে মাইকেল, সেকেন্ড নেম হচ্ছে জ্যাকসন, এবং তার ডোমেইন হচ্ছে এটা। আপনি এটা কিন্তু আমি আইডিয়া করে বসাচ্ছি, এটা ভ্যালিড হতে পারে, ইনভ্যালিড হতে পারে, তবে ইনভ্যালিড হওয়ার সুযোগ আছে বেশি। আমি জাস্ট দেখাচ্ছি যেভাবে চেক করবেন। আপনি ডোমেইন জানেন, ফার্স্ট নেম আর লাস্ট নেম জানেন, আপনি ফার্স্ট নেম লাস্ট নেম @music.com দিয়ে এখানে I am not robot করবেন, করে চেক করবেন। এভাবে যদি ভ্যালিড হয় তাহলে এখানে ভ্যালিড শো করবে। বুঝতে পারছেন? জি স্যার। এখানে ডট দিয়ে দেখবেন। আমি যদি এখানে জিমেল দিই, নিচেরটা হলুদ হয়ে যাবে, কারণ আমরা জানি যে মাইকেল, এই যে জ্যাকসন নামে অনেক লোকই আছে না পৃথিবীতে? জি স্যার। অনেক আছে, তার মানে এই নামে ইমেল থাকতেই পারে, আর এই ইমেলটা ভ্যালিড হতে পারে, ইনভ্যালিডও হতে পারে। এভাবে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আর ডোমেইনের মাধ্যমে মেল টেস্টারের মাধ্যমেও ইমেল ফাইন্ড আউট করতে পারি ম্যানুয়ালি। যেমন একজন আপনাদের পক্ষ থেকে, যেমন আমরা যদি মনে করেন সাপোজ হচ্ছে স্পেলিং জানি, টগরের যদি স্পেলিংটা জানি, ফার্স্ট নেম আর লাস্ট নেম TAGOR, টগর রায়, সাপোজ যদি এরকম ROY, আরো দেখেন এই নামে কিন্তু ভ্যালিড ইমেল থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমরা যদি এটা কপি করে জিমেইলে ফেলাই দিই, তাহলে কিন্তু ছবি শো করবে। ছবি শো করলে আমরা হচ্ছে ক্লিয়ার হবো যে আসলে উনি টগর রয় কিনা। এটা কিন্তু ভ্যালিড ইমেল।
ছবি নাই, যার কারণে শো করতেছে না। এখন অন্য ফরম্যাটে ইমেল থাকতে পারে, এই ফরম্যাটগুলা, এই নিমের ফরম্যাটগুলাই ক্রিয়েট করে দিবে আপনাকে ইমেল পারমিউটেটর। এই নামের যে ফরম্যাটটা, এটা কে ক্রিয়েট করে দিবে? ইমেল পারমিউটেটর। এই কারণে ইমেল পারমিউটেটরের যে 35টা বা 34টা যে দেয়, এটা প্রত্যেকটা কিন্তু এভাবে ইমেল আসলে কিভাবে তৈরি হয় সেভাবেই ওরা ক্রিয়েট করে দেয়। হ্যাঁ, এই হচ্ছে ইমেল ফাইন্ডিং এর আপনার হচ্ছে মরাল অফ দ্য স্টোরি। বুঝতে পারছেন? স্যার আচ্ছা, স্যার একটা বিষয় বলার ছিল। আচ্ছা, একটা কাজ করুন, আপনাদের সবার ইমেল আছে? আপনাদের সবার ইমেলগুলো কোথায় আছে যেন? আমাদের শিটে আছে। ওই ইমেলগুলো কি ওপেন আছে? স্যার আমারটা ওপেন আছে স্যার। আর্নিং শিটে মাজিদুল ভাই বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা শেষ সময় একটা ম্যাজিক দেখাই, বলেন। স্যার ওই আমার বায়ার তো 10 দিন সময় দিছে, তো এখন পরবর্তী আমি চাচ্ছি আর কি 10 দিনের আগেই তাকে 5-6 দিনের মধ্যে কাজটা সাবমিট করার জন্য। অলরেডি অনেক দূর হয়েছে। তো এখন স্যার ওই কাজটা যে সাবমিট করব, এটা কোন জায়গায় সাবমিট করব তাকে? ওই আমার ওখানে অর্ডারের মধ্যে, তার অর্ডারের মধ্যে উপরে অপশন লেখা আছে যে ডেলিভারি এগেইন। গুগল শিট ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন ভাই, ওখানে আসলে দেখতে হবে স্যার। আমি তো বলছিলাম স্যার এটা একটু দেখেন স্যার, কালকে আমরা দেখছিলাম স্যার। একটু স্যার সবাই দেখছে অবশ্য, কেউ কিছু বুঝতে পারেনি, একটু দেখবেন স্যার। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি, তার আগে ম্যাজিকটা দেখাই। দেখছেন? মানে আপনার কাজটা রিভিশনে দিছে মেবি, তাই তো? স্যার বুঝতেছি না ওইটা মানে কি করছে। অনেকে বলতেছে রিভিশন তো লেখা থাকবে রিভিশন দিলে, কিন্তু ওখানে তো কিছু বুঝতেছি না। ইনবক্স চেক করেন তো সবাই, সবার ইনবক্স। জি স্যার, আপনার পক্ষ থেকে একটা মেইল পাওয়া গেছে। আচ্ছা, আমি যে আরো অনেককে পাঠাই দিয়েছি, তাদেরটাও কি দেখা যাচ্ছে? জি স্যার, সিসিতে দেখা যাচ্ছে। আচ্ছা, টু দিছেন মজুমদার p52@gmail.com, আর সিসি স্যার আমাদের সবারগুলো দেখাচ্ছে এখানে।
সাবজেক্ট হলো হাই। আচ্ছা, যেটা পাঠাই দিছি সেটাতে একটু যান। এখানে আপনি হচ্ছে ফেসবুকে ক্লিক করুন। কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? তো স্যার আপনার ছবির পাশে যে ফেসবুকটা ওইখানে স্যার হুম, হুম। ফেসবুকে ক্লিক করলাম, facebook.com আপনার প্রোফাইলে নিয়ে যাচ্ছে স্যার। তারপরে টুইটারে, টুইটারে যাচ্ছে স্যার আপনার। হ্যাঁ। স্যার এটা Part one। এটা স্যার আমিও স্যার প্র্যাকটিস করছিলাম স্যার, যখন স্যার কোডিং শিখছিলাম স্যার, আমার এখনো অ্যাড আছে স্যার, কিন্তু ওটা এখন আমি ঠিক করবো আবার। আচ্ছা আচ্ছা, তো এই যে এটাকে বলা হচ্ছে সিগনেচার, হ্যাঁ, HTML ইমেল সিগনেচার। মার্কেটে দেখবেন এ লট অফ হিউজ কাজ আছে HTML ইমেল সিগনেচার ক্রিয়েট করার। $30 থেকে $100 পর্যন্ত এক একটা HTML ইমেল সিগনেচার বিক্রয় হয়। এটা সামনের দিন দেখাবো আপনাদেরকে কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? আপাতত ম্যাজিকটা দেখে রাখুন, আর ইয়াতে দেখবেন, রিসার্চ করে দেখবেন মার্কেটে এই কাজটার কীরকম ভ্যালু। ফাইবারে দেখবেন, আপওয়ার্কে দেখবেন, তারপর হচ্ছে freelancer.com-এ দেখবেন, পিপল পার আওয়ারে দেখবেন। হ্যাঁ, দেখবেন যে HTML ইমেল সিগনেচার এডিটেবল এবং ক্লিকেবল, এডিট করা যাবে। এবং হচ্ছে ওটা কিন্তু কোনো ইয়া নয়, মানে ছবি নয়। ছবি হলে কি ক্লিক করলে যেত? জেপিজি ফাইল হলে কি ক্লিক করলে যেত? না স্যার, না, কোডিং করা স্যার। এটা কোডিং করা। আরে সামনের দিন শেখাবো, ঠিক আছে? ওকে, এখন বলুন আপনার কি সমস্যা বলুন। আচ্ছা সাত্তার ভাই, উনি মাজিদুল ভাই বলতেছে যে সিসিতে যারা ছিল তাদেরকে দেখা যাচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন? স্যার আমার এখানে স্যার বিদ্যুতের সমস্যার কারণে স্যার আমি ফোনে। আচ্ছা, অন্য কেউ বলুক, অন্য কেউ আপনি কি দেখতে পাচ্ছেন? অন্যান্যদের ইমেলগুলো দেখতে পাচ্ছেন? জি ভাইয়া যাচ্ছে। কয়টা ইমেল দেখা যাচ্ছে? সবগুলোই তো মোটামুটি দেখা যাচ্ছে। সবগুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, স্যার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যাঁ দেখা যাবে, ইমেলগুলো দেখা যাবে। বিসিসিতে দিলে দেখা যেত না, সিসিতে দিছি দেখি দেখা যাবে। বিসিসিতে দিলে আপনারা কেউ কারো ইমেল দেখতে পারতেন না। জি ভাইয়া। হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার ইয়েটা। হ্যাঁ, কি হয়েছে এটার? জি স্যার, এইটা স্যার স্ট্যাটাস ডেলিভার্ড শো করতেছে, ও কিন্তু এইখানে স্যার ভিতরে গেলে এখানে স্যার তো কিছু বুঝতেছি না, মানে কি আসলে কি সে ডেলিভারটা রিসিভ করছে কিনা। এখানে ডেলিভারি এগেইনের একটা অপশন দেখা যাচ্ছে। না, উনি এখনো কাজটা দেখেনি আপনার। লাস্ট মেসেজটা দেখি। দেখেনি আপনি? না, লাস্ট মেসেজটা দেখে। এই যে স্যার, এইটা স্যার ওনাকে দিয়ে আমি ডেলিভার করছি ফাইলটা। তারপরে উনি স্যার বলছে হাউ মাচ টাইম ডু ইউ নিড অন দ্য আদার্স। স্যার আই নিড 10 days টু কমপ্লিট ইউর নিশ লিডস। ইন দ্যাট তারপরে স্যার কেস I would prefer if you focus on the service business instead. Also every time you have 100 just send it over. মানে ও সারা ডেন্টিস্টের লিস্ট এখন বলতেছে ডেন্টিস্টের লিস্ট বাদ দিয়ে তুমি যে এগুলা পাঠাও। এর আগেও বলছিল আমাকে, মানে পেইন্টার, কন্ট্রাক্টর, প্লাম্বার, এসে রিপেয়ার, আচ্ছা, এইগুলো স্যার দিতে বলছে। এগুলো তো মার্কেটে হিউজ আছে। জি স্যার, এগুলো কালেক্ট করতেছি স্যার। ই আল্লাহ, আপনি প্লাম্বার তো প্রচুর আছে। প্লাম্বার না, এটা প্লাম্বার লিখছেন কেন? প্লাম্বার হওয়ার কথা ছিল। প্লাম্বার, জি স্যার। কন্ট্রাক্টর তো হিউজ আছে।
এগুলো আছে স্যার, অ্যাভেলেবেল এগুলো স্যার, এগুলো আছে। আচ্ছা উনি তারপরে লন উনি আপনার কাছে লন স্যার, উনি আপনার কাছে এভরি টাইম ইউ হ্যাভ 100 জাস্ট সেন্ড ইট ওভার, মানে উনি মনে হয় প্রত্যেকদিন আপনার কাছে 100 টাকা করে চাইছিল। আপনি কি প্রত্যেকদিন 100 টাকা করে তাকে সেন্ড করতেছেন? না এভরি ডে তো বলে না স্যার, বলছে এভরি টাইম। আমি যেটা বুঝছি যে মানে যখনই পাঠাবো আর কি তখন 100 টাকা করে পাঠাও তুমি, মানে প্রতিটা নিশের উপরে 100 টাকা করে চাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা নিশের উপরে 100 টাকা করে পাঠাইতে বলতেছে, কিন্তু 10 দিনে আপনি জি যদি স্যার, 100 টাকা করে পাঠান তাহলে 1000 টা হয়, তাই না? 1000 টাকা হয় স্যার। আপনি কি প্রত্যেকদিন পাঠাচ্ছেন? না স্যার, প্রত্যেকদিন তো পাঠাচ্ছি না। তাহলে তো আপনি 1000 টা এটা কি দিতে, প্রত্যেকদিন? 10 দিনে তো 1000 টা দিতে পারবেন না। ওনার এখানে কত ডলারের কাজ ছিল এটা, মানে কতগুলোর কাজ ছিল? এইটা স্যার 1500 ছিল আমার গিগে লেখা, ওই গিগের উপরে 1500, দিচ্ছি তার স্যার, এই মানে যে 1500। একদিনে আপনাকে মিনিমাম 150 টাকা করে দিতে হবে। এখন 150 টাকা করে দিতে হবে। এখন আরো বেশি করে দিতে হবে। 2-3 দিন তো মনে হয় চলে গেছে। জি স্যার, সে তো আমাকে 10 দিন সময় দিছে, মানে এখন টাইমটা কাউন্ট হচ্ছে না, আমি আর কি কনফিউজ যে আসলে স্যার মানে কি করলো। আচ্ছা, সে আমাকে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এটা অটোমেটিক 3 দিন পরে অটোমেটিক এটা কমপ্লিট হয়ে যাবে। হুম। তো এটা আমরা চাচ্ছি না যে অটোমেটিক কমপ্লিট হয়ে যাক। অটোমেটিক কমপ্লিট হওয়াটা আপনার জন্য নেগেটিভ দিক। এটা উনি যদি অ্যাকসেপ্ট করে একটা 5 স্টার রিভিউ দেয় তাহলে কিন্তু পজিটিভ দিক, এবং আপনার ওই গিগটা অনেক অনেক গুণ ইমপ্রেশন বেড়ে যাবে। ঠিক আছে? আবার যদি অ্যাকসেপ্ট করলো ঠিক আছে, কিন্তু যদি ব্যাড রিভিউ দেয় বা 4 স্টার দেয় তাহলে কিন্তু বিপদে পড়বেন। তো আপাতত এটা যেরকম আছে তেমনই থাক, আপনি কাজটা সাকসেসফুলি করুন, এটা নিয়ে টেনশন করতে হবে না। এখানে ডেলিভারি অ্যাগাইনের চাপ দেওয়ার দরকার নেই আপনার। আচ্ছা ইনকমপ্লিট, আচ্ছা ইনকমপ্লিট স্যার, এইটা তো স্যার ওই দিছিল কাস্টম অর্ডার, কাস্টম অর্ডার দিয়ে তো এটা এখনো অ্যাক্টিভ করে নাই। আচ্ছা এটা আমরা বলছে এইগুলা তো শুনেন, এটা আসলে যেমন আছে ওরকমই থাক। শেষ দিনে আমরা এটা কমপ্লিট করে দিয়ে কাজটা ডেলিভারি দিয়ে ওকে করে দিব। এটা ইনকমপ্লিট আছে, ইনকমপ্লিটে থাক। আপনি যদি স্টার্ট করে দেন তাহলে টাইম শুরু হয়ে যাবে। আমি যদি ইয়েস করে দেই তাহলে টাইম শুরু হয়ে যাবে, আর টাইম শুরু হলে আমরা বিপদে পড়ব। সো আপাতত কিছুই করার দরকার নেই, আপনি কাজগুলো করুন ঠিকঠাক। ঠিক আছে? এইটা কি দেখাচ্ছে স্যার, এই যে 2 ডে লেট এটা ঘড়ি দেখাচ্ছে স্যার। আচ্ছা এখানে ক্লিক করুন দেখি। স্যার এই ইনকমপ্লিটটা স্যার আমরা স্যার অ্যাক্টিভ করে দিতে পারবো স্যার? হ্যাঁ পারবো। উপরেরটা? হ্যাঁ আমরা ইয়েস করলে টাইম শুরু হয়ে যাবে। আমরা তো ভাবছি স্যার মানে বায়ার এটা করে দিবে। না আমরা করে দিতে পারবো। আচ্ছা আপনার এই কাজটা কি বায়ার রিভিশনে দিয়েছিল একবারও? স্যার এটা তো বুঝি না স্যার কিভাবে রিভিশন থাকলে এখানে রিভিশন লিখে টাইম শো করতো। আপনার তো রিভিশনে দেয়নি। আপনি এখানে বলা হচ্ছে যে রিভিশনে তো দেয় নাই স্যার। হ্যাঁ এখানে বলতেছে কি জানেন, যে আপনি যে কাজটা ডেলিভারি দিয়েছেন এটা 3 দিনের মধ্যে বায়ার যদি রেসপন্স না করে অটোমেটিক এই টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। ফাইবারের একটা টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে, সেটা হচ্ছে আপনি ডেলিভারি দেওয়ার পর 3 দিন যদি বায়ার ঘুমিয়ে থাকে, বায়ার যদি না দেখে, আপনার অটোমেটিক টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে এখন পরের যে কাজগুলো স্যার সাবমিট করব কিভাবে, এই ডেলিভারি ইনবক্সে গিয়ে নাকি স্যার ওকে ইনবক্সে দিব, কিভাবে দিব স্যার বাকি কাজগুলো? ওই যে যেটা অর্ডার, ওই যে $20 অর্ডার সেখানে দিবেন, যেটা $20 অর্ডার সেখানে দিবেন। ঠিক আছে? মানে এইখানে স্যার, এইখানে? হ্যাঁ এখানে টাইম শো করা কিভাবে করতে হবে আমি দেখাই দিব, তারপর ওখানে সাবমিট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ওকে, এটা নিয়ে আপনাকে আর মাথা নষ্ট করতে হবে না। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকের ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।